11:10 বাড়ি থেকে ফোনটার মানে শব্দ কমতো মিপে হাতত বলছে আগুন ওই না উল্টে যা দোকান মানে যত লোক চিনি ভাইয়া সবাই আইসো রে আমার বসে আগুন দৌড়ে আসে না গোটলায় মানে ওই যে রাত 11:10 দিকে খড়িঘরের ওই পিছনে আগুন দিচ্ছে। তারপর ওটা আপনারা বেশি ছড়ানোর আগে বন্ধ করতে পারছেন। কালকের আগুনটা পরিকল্পনা করছে, আগেও ধরলো না পরেও ধরলো না, কালকে রেজাল্টের পর রেজাল্টের পরে সবাই তো টিভি রেজাল্টের পর 10:50 বাজে আজকে যখন মিছিল করছে এটাকে লাঠি নিয়ে মিছিল করছে। লাঠি তো ওদের হাতে তো লাঠি ঢোল বাজনা লাঠি তো আছেই, যে হিসাবে টিম গুলাতে বাড়ি দিচ্ছে লাঠি ছাড়া তো হাত দিয়ে ওইভাবে টিম বাড়ি দিবে না। এই সেন্টারে তো জীবনে বিএনপি ছাড়া কেউ জিতেনি, আর এবার বিএনপি সেন্টার হারে গেছে, আমরা জিতছি। এই খুব আমার টিমটা লাঠিয়া ভাঙে দিয়েছে, নাম ধরে বলতেছে। তাহিরুল গেল কোথায়, ইমরান গেল কোথায়, শহীদুল গেল কোথায়, আলামিন গেল কোথায়, দবরুল গেল কোথায়, জুয়েল গেল কোথায়। 16 বছর তোমরা কিন্তু অনেক জুলুমের মধ্যে তো অনেকে গেছে, ঝামেলা টামেলা হয়েছে, তাও যদি ইমার শিক্ষা না হয় এবং একই কাজ যদি ইমরা এলা করে তাহলে ইমার পরিণতি আরো খারাপ হবে। ভয়ের জিনিসটা হলো কি, আপনি যদি এটা পান তাহলে প্রতিদিন বাড়বে এবং একদিন ভয়ে আপনি মরে যাইতে পারেন। এই জন্য ভয়টাকে শেষ করতে হবে না, না ভয়টাকে বাদ দিতে হবে, ভয়টাকে বাদ দিয়ে উল্টা সাহসটা আনতে হবে যে এদেরকে দেখে ছাড়বো আমি। যেদিন আপনি মরার ভয়টা ছেড়ে দিতে পারবেন ওই দিন দেখবেন এগুলো আর টিকতে পারবেন। আপনি ইলেকশন প্রয়োজনে আসছেন, এখন আপনি ইলেকশন শেষ না, এখন ইলেকশন শেষ হয়েছে না, তা আজকে তো আসার কথা ছিল না, আমি আসছি না। এখন তো কেবল মাত্র কেন আমরা কোথায় যাবো তাই না? কোথায় ব্যস্ত? আমার তো কাজই রাজনীতি, মানুষের সাথে কাজ করা। হারি নাই তো, হারাই দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক কথা কইছে। এরকম মির্জাপুরের মতো সেন্টার যেখানে স্বাধীনতার পর বিএনপি ছাড়া জীবনে কেউ জিতে নাই, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগও জিতে নাই, ওই সেন্টারে আমরা ফার্স্ট হয়েছি। আপনার এই গুঞ্জরমারি সেন্টার জীবনও বিএনপি ছাড়া কেউ জিতে নাই, এখানে ফার্স্ট হয়েছি না আমরা। তো এরকম প্রত্যেকটা জায়গায় এটা হয়েছে, তারপর আমরা হারি কিভাবে? এটা হারাই দেওয়া হয়েছে। তো এটাই আপনার কথাটাই আমি একমত। হ্যাঁ ওইটাই আর কি। এই জন্য আমরা অভিনন্দন জানাই আসছি। কেন জানাই আসছি? আরেকটা কারণে গতকালকে জানাইছিলাম যখন এগুলো জানি না, যে আমরা চাইছি যে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ থাকুক, কিন্তু ওরা সকাল থেকে যেটা শুরু করছে আমাদের একজন আপুকে পর্যন্ত পিটাইছে। 3 নৈহাট তেঁতুলিয়ার ওইদিকে, তেঁতুলিয়া ওরা তো খুব বাজে রেজাল্ট করছে, বাড়িতে গিয়ে ভাঙচুর করছে। আমাদের আজকে 8 যে একটা ছেলেকে 15-20 জন মিলে পিটায় হচ্ছে ইয়াতে দিচ্ছে। তো এগুলা যারা এগুলা করে ওদের সাথে এত ভালো হওয়ার তো সুযোগ নেই। আমাদেরকেও তাহলে আমাদের মতো করে এখন রাজনৈতিক ভাবে এটা দেখতে হবে। আমি একটা কথা বলি, আমরা আপনার ইলেকশন করছি, সাবেক ইলেকশন করছি না, তা আমাদের নিরাপত্তা কথা, আমরা ইলেকশন করছি, আমরা বাসায় থাকতে পারি না। কি 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 বলে আজকে নাম ধরে ডাকতেছে, আজকে নিজে লাঠি মারতেছে, কালকে আমাদের জীবন তার গ্যারান্টি কি বলেন? ঠিক আছে না? এটা যদি এভাবে করতে থাকা তাহলে আমরা নিরাপত্তা কোথায় পাবো বলেন? এতগুলো মানুষ যে আমার উপরে একটা আস্থা রাখছে, এটা তো আমার কাছে আমানত। আমার জান দিয়ে হলেও আমার দুঃখ করা লাগে। যে যেখানে থাকুক, আমি যেখানে থাকি, যে কোনো ভাবে আমি এটা ম্যানেজ করবো তাদের পাশে। আমি আসলে এখানে পুলিশ আসছে না, যেখানেই থাকি না কেন আমি বেশিরভাগ সময় আমি এখানেই থাকবো মানুষদের সাথে। তারপর যদি কোনো কাজে বাইরেও থাকি তারপরও আমার কাছে জাস্ট কলটা আসা দেরি, 100 দেরি হবে না ইনশাআল্লাহ। আমরা ঘরে ঢুকে থাকার জন্য রাজনীতি করতে আসি নাই, আর নির্বাচনের 1 মাস আগের জন্য রাজনীতি করতে আসি নাই। নির্বাচনের পরে আগের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। দোয়া করিয়েন।